বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। ভারতের আগরতলায় বাংলাদেশি হাই কমিশনে হামলা, বাংলাদেশি জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা। আজ দুপুরে পাবলিক লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজার রেলগেটে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজবাদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এস.এম. গোলাম কবির সহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। আমাদের বিক্ষোভটা হচ্ছে ভারতীয় আগ্রাসনের বিপক্ষে। তা এটা তো ভারতীয় হাইকমিশনারে তারা যে পতাকা পুরাই দিছে, পতাকা আগরতলায়, তো ওইটার বিপক্ষে আমরা এই বিক্ষোভ সমাবেশটা করছি। এবং এটা তো আমাদের দলীয় একটা আছে, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং ডক্টর ইউনূস সাহেব সবাই তো এটার ব্যাপারে প্রোগ্রাম করছে এবং যতদিনের সমাধান না হবে ইনশাল্লাহ আমরা এই আন্দোলন চালাবো। ভারতের যে উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্য ত্রিপুরা, সেই ত্রিপুরার আগরতলার যে আমাদের বাংলাদেশের যে উপ হাই কমিশন কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে আপনারা জানেন উগ্রবাদী সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের দ্বারা প্রভাবিত একটি সংগঠন, তারা সেখানে সেই আমাদের হাই কমিশনের কার্যালয় ভাঙচুর করেছে, সেখানে ব্যাপক ভাঙচুর করেছে এবং সেখানে বাংলাদেশ বিরোধী ব্যাপক প্রচারণা চালাচ্ছে আর কি। বাংলাদেশের অভ্যন্তরে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে। আপনারা জানেন যে পতিত স্বৈরাচার খুনি শেখ হাসিনা ভারতে পলায়ন করেছে, সেখানে সেই অবস্থান করছে এবং সেইখানে আমাদের দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে এই ভারতের বিভিন্ন উগ্রবাদী সংগঠন দিয়ে বাংলাদেশের মধ্যে অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করে আবার বাঙালি জাতি যুদ্ধে ৭১ সালে যেমন দেশ স্বাধীন করেছে, ৩০ লক্ষ রক্তের শহীদের বিনিময়ে আমরা এই ভারতীয় আগ্রাসন থেকে প্রয়োজনে আমরা আবার যুদ্ধ যেতে প্রস্তুত আছি। আমাদের বয়স তখন ছোট ছিল, আমরা তখন কেবল জন্মগ্রহণ করেছিলাম, যুদ্ধের কথা শুনেছি, কিন্তু এখন আমরা প্রাপ্ত বয়স, ভারতের এই অগ্রাসন থেকে রক্ষা করতে হলে যদি আমাদের দ্বিতীয়বার যুদ্ধ করতে হয়, তারপর আমরা যুদ্ধ করব, তা ওই দেশকে এসে ইনশাল্লাহ আমরা ভারতের ওই তালুবন্দে আমরা হতে দেব। আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা করার পরে তিনি এখন পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছেন এবং ভারতের সহযোগিতায় বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য তিনি ভারতে বসে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আপনারা দেখেছেন যে আগরতলায় বাংলাদেশের হাই কমিশনে হামলা করা হয়েছে এবং বাংলাদেশে ইসকন নামক একটি সংগঠন, হিন্দু উগ্রবাদী একটি সংগঠনকে লেলিয়ে দিয়ে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য একটি অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমরা চাচ্ছি যে ভারতীয় আগ্রাসন থেকে আমাদের ওখানে যে হাই কমিশনার অফিসে হামলা করছে তারই প্রতিবাদে আমরা জাতীয় পতাকা অবমাননা করছে, যে কারণের জন্য আমরা এই বিক্ষোভ মিছিল করছি।